এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সাম ইফ দিয়ে কিছু উদাহরণ বাকি আছে সেগুলো করব। যেমন হচ্ছে এখানে একটা কিছু ডেটা আছে, ঠিক আছে। ডেটাটাকে আমরা তৈরি করেছি। সেটা হচ্ছে কি কি ডেটা আছে দেখো, এখানে আছে ডেট, এখানে আছে নেম, এখানে লোকেশন, এখানে বিল নাম্বার, এখানে প্রোডাক্ট নাম্বার, এখানে রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এবং পেমেন্ট। এখানে হচ্ছে লোকেশন, কোন কোন লোকেশনের আছে, ঠিক আছে। এখানে হচ্ছে বিল নাম্বার আছে, এখানে এখানে হচ্ছে রেট কত পার প্রাইসের সেটা আছে, কোয়ান্টিটি মানে কত আছে সেগুলো আছে সব। এবার দেখো এখান থেকে আমাকে যেটা করতে হবে এই ফর্মুলাটার কাজ আজকে করার জন্য, তো আমাকে করতে হবে এখানে প্রত্যেকটা একটা সিরিয়াল নাম্বার নিয়ে আসতে হবে। কিভাবে সিরিয়াল নাম্বার নিয়ে আসতে গেলে আমরা এখান থেকে ইউজ করব কাউন্ট ইফ, মানে সেই যেমন রোহিত নামের ব্যক্তিটা কতবার আছে আমাকে বার করতে হবে। তো কাউন্ট ইফ নেওয়ার পর আমরা এখানে সিলেক্ট করবো যে ডি, তাহলে এখানে ডি কত 3 থেকে D3, ঠিক আছে। বাট এখানে ফিক্সড করব D3 কে ফার্স্টেরটাকে, ঠিক আছে। মানে এই D3 থেকে কাউন্ট হবে, এটা হচ্ছে ফিক্সড হইলো মানে D3টা আর চেঞ্জ হবে না। যখন এটা নিচে টানবো এইটা D4 হয়ে যাবে, সরি এইটা D4 হয়ে যাবে, কিন্তু এটা D3 থেকে যাবে, মানে D3 থেকে কাউন্ট হতে শুরু করবে। তো আমরা কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে কাকে কি করব, রোহিতকে। তো এখান থেকে আমরা রোহিতের নামটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো 1 2 চলে আসছে দেখো, 1 2 এলো। আচ্ছা 1 1 এসছে, কিন্তু 1 1 কার এসছে, এটা কিন্তু মনে হচ্ছে একবার আছে দেখো, তারপর হচ্ছে 2। তো আমি চাইছি নামের সাথে আসুক ওটাও, তাহলে কিভাবে, এর সামনে গিয়ে ক্লিক করবে, ক্লিক করে D3 অ্যান্ড সাইন নেবে, দিয়ে এন্টার দাও। তো হয়ে গেছে রোহিত 1, এবার তারপর আসবে মনোজ 1, তারপরে মনোজ 2, এইভাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখো কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে কি যে ফ্রম ডেট, মানে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত টোটাল পার্টি কতজন আছে বার করতে হবে, এবং তাদের টোটাল অ্যামাউন্ট কত বার করতে হবে। তো টোটাল পার্টি বার করতে হলে আমাদেরকে ইউজ করতে হবে কাউন্ট ইফস। কাউন্ট ইফস নিলাম, কাউন্ট ইফস নেওয়ার পর ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে এখানে ডেট, ডেট নিলাম। ডেট নেওয়ার পর F4 দিলাম, কমা দিলাম, কমা দিয়ে ইনভাইটেড কোড গ্রেটার দেন ইকুয়ালস টু, তোমার হচ্ছে শেষ করলাম কি ডবল কোটেশন দিয়ে এন্ড সাইন নিলাম। এন্ড সাইন নেওয়ার পর আমার কোন ডেটটাকে নিতে হবে সেই ডেটটাকে নিতে হবে, এখান থেকে ডেটটাকে নিলাম ফ্রম ডেট, কমা, কমা দেওয়ার পর আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F4 দিলাম, কমা ইনভাইটেড কোড এবার হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, ইনভাইটেড কোড শেষ, অ্যান্ড সাইন হচ্ছে দ্বিতীয় ঘর। সব সময় মনে রাখতে হবে কাউন্ট ইফস যখন ইউজ করব এইভাবে করতে হবে, যদি না করি তাহলে আমাদের কোনো রেজাল্ট আসবে না। তারপরে হচ্ছে ডেট, হচ্ছে এই ডেটটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে হচ্ছে টোটাল কতজন আছে, 45 জন আছে। এবার ডেট যদি আমরা চেঞ্জ করি, দেখা গেল আমি করলাম 6 তারিখ, 6 7 20, টোটাল পার্টি হচ্ছে কত পার্সন, 58 জন। এবার হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত বার করতে হবে, টোটাল অ্যামাউন্ট বার করার জন্য সাম ইফস নিলাম। সাম ইফস নেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যামাউন্টের ঘরটা আমরা সিলেক্ট করলাম, কলাম ওয়াইজ করলাম, কমা করার পর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে কি, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে ডেট, কমা গ্রেটার দেন, সরি ইনভাইটেড কোড গ্রেটার দেন ইকুয়ালস টু, ইনভাইটেড কোড শেষ, অ্যান্ড সাইন ফ্রম ডেট 1 জুলাই, কমা আবার নিলাম এটা, কমা ইনভাইটেড কোড গ্রেটার দেন, সরি লেস দেন ইকুয়ালস টু, ইনভাইটেড কোড শেষ, অ্যান্ড সাইন নেওয়ার পর
আমরা কি নেব, অ্যান্ড সাইন নেওয়ার পর হচ্ছে এবার টু ডেট হচ্ছে 6 জুলাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার টোটাল হচ্ছে কত, 81,000, সরি 8,13,17,544। ওকে, এইভাবে বার করেছি। তো একবার মিলিয়ে নিই টোটালটা কত পর্যন্ত, 1 তারিখ থেকে আমাদের 6 তারিখ পর্যন্ত। এই তো এসছে 8,13,17,544। ওকে, এখান থেকে আমরা যদি ডেট দেখি, কমিয়ে দিই, এখানে দিলাম আমরা ডেট 3 তারিখ, তাহলে কত হলো, এটা চলে এলো। ঠিক আছে, 28,74,678, 2,87,46,100, ঠিক আছে, 99 টাকা। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে ফ্রম ডেট টু ডেট, ঠিক আছে, পার্টি কতজন আছে বার করতে হবে। ঠিক আছে, তো পার্টি কতজন আছে বার করব কিভাবে, প্রেজেন্ট আছে কতজন, আচ্ছা, টোটাল পার্টি যেটা বার করলাম সেটা আগেরটা বার করেছি, তো পার্টি বার করলাম, প্রেজেন্ট কতজন আছে বার করতে হবে, এটা এই ডেট থেকে এই ডেট, প্রেজেন্ট। আচ্ছা, পার্টি বলতে এখানে দেখা গেল, আমি এখান থেকে নিলাম রোহিত, ROHIT, রোহিত। এই রোহিত কত মানে হচ্ছে ওই তারিখ থেকে ওই, মানে এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত কতদিন প্রেজেন্ট ছিল। ঠিক আছে, কতবার প্রেজেন্ট ছিল সেটা বার করতে হবে। তাহলে এটা ইউজ করবো COUNTIFS, কাউন্টিফস, দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কমা, ইনভার্টেড কোড গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইএসএস ইনভার্টেড কোড, অ্যান্ড দেওয়ার পর হচ্ছে 1 জুলাই, কমা, আবার হচ্ছে এটা সিলেক্ট করলাম সি কলামটাকে, সিলেক্ট করার পর কমা দিয়ে ইনভার্টেড কোড লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে, অ্যান্ড সাইন নিলাম। অ্যান্ড সাইন নেওয়ার পর হচ্ছে এবার কাকে নিতে হবে, টু ডেট নিলাম, কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া আর একটা বাড়লো, কি বেড়েছে, ক্রাইটেরিয়া বেড়েছে তোমার হচ্ছে এখান থেকে নেমেরটা নিলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে পার্টি নেমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখি কতবার আছে, সে 13 বার আছে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, 13 বার প্রেজেন্ট আছে। ঠিক আছে, মানে কতবার সে মাল কিনেছে, সে 13 বার মাল কিনেছে। ঠিক আছে, ফ্রম ডেট, এবার তারপর হচ্ছে পার্টি টোটাল অ্যামাউন্ট, এখান থেকে দেখা গেল এই যে 13 বার যে রোহিত, ঠিক আছে, মাল কিনেছে, এই 13 বারের তার টোটাল অ্যামাউন্ট কত খরচ হয়েছে। তাহলে এখান থেকে লিখলাম ROHIT, রোহিত সমান সাম ইপস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, সাম ইপস, ওকে, সাম রেঞ্জ নিলাম, নেওয়ার পর কমা, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 নিলাম, কমা, ইনভাইটেড কোড গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইনভাইটেড কোড শেষ, অ্যান্ড সাইন দেওয়ার পর হচ্ছে ফ্রম ডেট, কমা, আবার হচ্ছে সি কলাম, কমা, ইনভাইটেড কোড লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে, ইনভাইটেড কোড শেষ, অ্যান্ড সাইন দেওয়ার পর হচ্ছে এবার কোনটা নিতে হবে, এবার হচ্ছে টু ডেট নিলাম, নেওয়ার পর
টু ডেট নেওয়ার পর কি করতে হবে, টু ডেট নেওয়ার পর কমা দেওয়ার পর পার্টির নেম, মানে হচ্ছে এখান থেকে আমার নেমের ঘরটাকে সিলেক্ট করতে হবে। ডি কলাম পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে রোহিত নেমটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে কত হচ্ছে, তার হচ্ছে 13,85,000, সরি 1,38,56,800 কত টাকা, 891 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে কার, রোহিতের। এবার হচ্ছে দেখো ফ্রম ডেট টু ডেট লোকেশান, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের আকারে বার করতে হবে, যাদের আছে তারা বার করবে, আমি বাকি করে দিচ্ছি তাও। আচ্ছা কিভাবে বার করব, সমান দিলাম, সমান দিয়ে হচ্ছে সরি লোকেশান বলতে এখানে হচ্ছে দেখা গেল আমি নিলাম হচ্ছে কোন লোকেশান, কলকাতা, প্রেজেন্ট কতবার আছে। আচ্ছা এখান থেকে আমরা যদি এখান থেকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি করলাম, তো দেখি কি ভুল আছে এবার, কি ভুল, এখানে ভুল যেটা হয়েছে, কি ভুল হয়েছে, ভুলটা হয়েছে এবার আমাদের কাছে কি বার করতে হবে, লোকেশন। তাহলে লোকেশনের কলাম হচ্ছে কি, লোকেশনের কলাম হচ্ছে ই, আচ্ছা ই কলাম, ডি আছে, আচ্ছা ই কলামের বার করতে হবে ই। তাহলে এখান থেকে হচ্ছে গ্রেটার দেন সি, সি সি, এখানে ডিডি আছে, এখানে ডিডি পরিবর্তে কি নিতে হবে, ইই, ডিডির পরিবর্তে কি নিতে হবে, ইই, ইই। এইভাবে নেওয়ার অর্থ হচ্ছে ই কলাম সম্পূর্ণটা, এন্টার দিলাম। তো এও দেখো 13 বারই আছে, কলকাতার লোকেশান 13 বার আছে, ঠিক আছে, কলকাতার লোকেশান 13 বার আছে। তো কিভাবে চেক করব, দেখো এবার কলকাতার লোকেশান কতবার আছে, 13 বার। তো এখানে এলাম লোকেশান অপশানে, এখান থেকে ক্লিক করে কলকাতাকে সিলেক্ট করলাম, তো কলকাতাকে সিলেক্ট করলাম, এখানে দেখো কত দেখাচ্ছে দেখি, 16 বার আছে, আচ্ছা 16 বার আছে, বাট এখানে 13 বার দেখাচ্ছে, তার কারণ কি, কিছু একটা ভুল, ও এখানে দেখো ভুল নয়, ভুল কিছুই নয়, এখানে কেন দেখাচ্ছে কারণ, তার কারণ হচ্ছে এখানে আমি একটা ডেট দিয়েছি, আচ্ছা 16 বার আছে দেখে নিয়েছি, সিলেক্ট অল করলাম। আচ্ছা এখানে লাস্ট ডেট হচ্ছে কত, লাস্ট ডেট হচ্ছে আমার 6, তাহলে 16 বার হওয়া উচিত, দেখি এতে 16 বার চলে এসছে, ঠিকই আছে পুরো। তারপরটা বলছে লোকেশান, আবার আমি নিলাম কলকাতা, কলকাতা নেওয়ার পর এখান থেকে কি করলাম, সাম টোটাল অ্যামাউন্ট, আচ্ছা এখান থেকে সাম ইফেক্ট যেটা নিয়ে আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি করে দাও, কন্ট্রোল ভি করলাম, ভি করার পর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর যেখানে ডিডি আছে সেখানে করে দাও ইই, তাহলে এসে গেছে, ঠিক আছে, 1,64,67,778 টাকা 88 পয়সা, ওকে এইভাবে আমরা বার করলাম। এবার দেখো আমাকে বার করতে হবে কি, আলাদা করতে হবে এর মধ্যে থেকে আলাদা, মানে রোহিত নামের, রোহিত কতবার মানে আছে, রোহিত কতবার আছে এবং কোন কোন ডেটে সে মাল নিয়েছে, ঠিক আছে, এগুলোকে আলাদা করব কিভাবে, তার জন্য আলাদা করার জন্য আমরা এখান থেকে ইউজ করব, ফর্মুলা ইউজ করব কিভাবে, দেখো ফার্স্ট হচ্ছে আমরা ইউজ করব ইন্ডেক্স, সমান ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স নেওয়ার পর হচ্ছে দেখো কি বলেছে, ইন্ডেক্স নেওয়ার পর অ্যারে, তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যারে নিলাম, পুরোটা সিলেক্ট করলাম,
পুরোটা সিলেক্ট করে F4 দিলাম, F4 দেওয়ার পর কমা, কমা দেওয়ার পর হচ্ছে MATCH ম্যাচ, ম্যাচ নিলাম। ম্যাচ নেওয়ার পর এখান থেকে রোহিতের নামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যান্ড সাইন নিলাম, অ্যান্ড সাইন নেওয়ার পর এখান থেকে সিরিয়াল নাম্বার 1কে সিলেক্ট করলাম। আচ্ছা, F4 দিতে হবে, লক করতে হবে, রোহিতের নামটাকে লক করতে হবে, লক করলাম। আচ্ছা, লক করার পর হচ্ছে এখান থেকে আমরা 1কে নিলাম, 1কে নেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে আমরা আসবো আবার ইন্ডেক্স এক্সাম্পলে, দিয়ে আসার পর নেম কটাকে সব কটাকে আমরা সিলেক্ট করব। সব কটাকে সিলেক্ট করলাম, F4 দিলাম, কমা 0 এক্সাক্ট ম্যাচ ব্র্যাকেট ক্লোজ, কমা আবার হচ্ছে মানে এটা কি বার করলাম, এটা হচ্ছে রো এর পজিশন। এবার বার করব কলাম পজিশন, তার জন্য আবার লিখব ম্যাচ, ম্যাচ নিলাম। ম্যাচ নেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডেক্স ম্যাচে এলাম, ম্যাচে আসার পর এখান থেকে হচ্ছে ডেট, ডেট কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর F4 দিলাম দুবার, কমা দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে ইন্ডেক্স এক্সাম্পল এলাম, ডেট থেকে পুরোটা সিলেক্ট করলাম, দিয়ে F4 দিলাম একবার। F4 দেওয়ার প্রয়োজন নেই, এখানে দেখো টেবিল হেডার চলে এসছে। যদি এইভাবে চলে আসে অটোমেটিক্যালি কোনো সেল রেফারেন্স ছাড়া, মানে C3 যেমন হচ্ছে সেল রেফারেন্স, যেমন এখানে আছে, এইগুলোর ক্ষেত্রে যদি চলে আসে এইভাবে দেওয়ার দরকার নেই। কমা 0 ডবল ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে চলে এসছে ডেট, আমরা ডেটকে ক্লিক করলাম, এটা চলে এলো। আচ্ছা, চলে আসার পর আমরা এটা পুরোটা টেনে দিলাম, টানার পর দেখো কিছু একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ভুলটা হয়েছে এইখানে হচ্ছে যে আমাদের এখানে এই রো এটা নিয়েছি সিরিয়াল নাম্বার, মানে হচ্ছে কত B4, B4 কোথায় আছে দেখলাম, এই যে B4, B4 কে লক করব 3বার, মানে হচ্ছে F4 দেবো 3বার, ওকে দিলাম। দিয়ে এবার এই দিকটা টানলাম, আমরা সব চলে এসছে। আচ্ছা, চলে আসার পর আমরা পুরোটা টেনে দিলাম এই পর্যন্ত, তো সব কটা চলে এসছে। দেখো কার এসছে, শুধুমাত্র রোহিতেরই এসছে এটা, ঠিক আছে। এবার যেটা এসছে এখানে বিল নাম্বার, বিল নাম্বারটা কিভাবে আমরা দেখাবো, যে বিল নাম্বার দেখাতে হলে আমরা এখান থেকে এলাম, আসার পর এটা পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাটে এলাম, ফরম্যাটে আসার পর ইন্ডেক্স এক্সাম্পল এসে, ঠিক আছে। বাবা, কোয়ান্টিটি কত পিস হয়ে গেছে, একটু ভুল হয়েছে, ভুলটা কি হয়েছে সংশোধন করতে হবে। আচ্ছা, আমি একটা একটা করে যদি করি, বিল নাম্বার থেকে আছে, ওকে, বিল নাম্বার থেকে আছে, আচ্ছা বিল নাম্বার থেকে কত টোটাল পেমেন্ট পর্যন্ত, এক মিনিট, এখানে দেখো পেমেন্টও আছে, আচ্ছা সবই আছে, বিল পেমেন্ট পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাট পেন্টার দিয়ে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচে এলাম, ম্যাচে আসার পর বিল নাম্বার থেকে নিলাম, ওকে পুরোটা টেনে দিলাম। এখানে দেখো আবার রেফারেন্স নাম্বার এসছে কেন, দেখি একবার মিলিয়ে নিই। রোহিত কলকাতা, রোহিত কলকাতা ঠিকই তো আছে। তো এখান থেকে ফরম্যাট পেন্টারে এলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা,
এবার দেখো নিচে দেখো যেগুলো ফাঁকা আছে সেগুলোতে n/a আসছে, মানে কি এগুলোতে ওদের ভ্যারিয়েতে নেই, ঠিক আছে। এগুলোতে আমরা যদি n/a আসে তারপরের তার যাতে না আসে তার জন্য কি ইউজ করব, তার জন্য ইউজ করব আমরা ইফ এরর, ঠিক আছে। কি ইউজ করব, ইফ এরর, মানে এগুলো এরর হয়েছে, যদি এরর হয় সেক্ষেত্রে কি নেব, ইফ এরর। ইফ এরর নেওয়ার পর লাস্টে চলে যাব, একদম লাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা কমা দিয়ে হাইফেন দিয়ে দেবো একটা, ইফ এরর, লাস্ট চলে যাব আবার কমা দিয়ে হাইফেন। তো দেখো এখানে কি এসছে, এবার হাইফেন চলে এসছে। তো এটার ক্ষেত্রেও আমরা এখানে দেবো ইফ এরর, লাস্ট চলে যাব n/a, যেগুলো আসছে সেগুলোর পরিবর্তে এখন হাইফেন আসবে, ঠিক আছে। তো আমরা আবার এলাম এখানে, ইফ এরর। ফর্মুলা কোনোদিন কেউ মুখস্থ করবে না, মুখস্থ যদি করো কোনোদিনই পারবে না, সব সময় বুঝে বুঝে করবে, ঠিক আছে। যেমন স্কুলে যেমন করতে তোমরা, ঠিক এখানেও সেম ভাবে ফর্মুলাকে বুঝে বুঝে করবে, যে কিভাবে কোনটার সাথে কিভাবে করলাম সেগুলো বুঝে বুঝে করো, তাহলে পারবে। যদি না করো তাহলে কিন্তু মুখস্থ যতই করো, আজ মুখস্থ করবে 3 মাস পর আবার ভুলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি দিচ্ছি, ইফ এরর, মানে কি যদি সেটা ভুল হয়, ইফ এরর যদি সেটা ভুল হয়, তাহলে কি হবে, যদি সেটা ভুল হয় এটা আমাকে হাইফেন শো করাবে। আমরা এটা পুরোটা টেনে দিলাম, টানার পর আচ্ছা ইফ এরর এসে গেছে, আমরা এগুলো একটু চেঞ্জ করে নেব। এক্সাম্পলে আসবো, এক্সাম্পল কোয়ান্টিটি ফরম্যাটটা কপি করলাম, কপি করার পর এখানে অ্যাপ্লাই করে দিলাম, আবার ইন্ডেক্স এক্সাম্পলে এলাম, অ্যামাউন্টের এটাকে কপি করলাম, কপি করে ইন্ডেক্সে এসে এলাম, ক্লিক করলাম, এখান থেকে ফরম্যাটে গেলাম, এটা ক্লিক করলাম, হয়ে গেল। এবার যেটা করতে হবে আমাকে, কি স্কেপ দিলাম, অফ হয়ে গেল। এবার এটা পুরোটা আমরা তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা নিচে পর্যন্ত একদম পুরো টেনে নেব, ঠিক আছে। নিচে পর্যন্ত টানলে কি হবে, পুরোটা এসে যাবে, ওকে। ঠিক আছে, এইভাবে এবার দেখা গেল আপনার নামটাকে চেঞ্জ করলাম, এখানে দিলাম GOURAB, গৌরব। তো গৌরবের দেখো যখনই আমি এন্টার কি প্রেস করব, যেমন হচ্ছে রোহিতের ফার্স্ট হচ্ছে 1 তারিখে, যেটা ছিল লোকেশন কলকাতা, তার প্রোডাক্ট নেম ছিল কলকাতা লিনোভো, তার রেট ছিল কত, 40,559 টাকা, কোয়ান্টিটি 35। এবার গৌরবের যখনই আমরা এন্টার কি প্রেস করব, তাহলে গৌরবের ফার্স্ট হয়ে হচ্ছে কত, কলকাতায় আছে, প্রোডাক্টের নাম হচ্ছে লিনোভো। আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার হচ্ছে রোহিতের লিনোভো, এখন যেটা এসছে সেটা হচ্ছে কি এইচপি। তো এর হচ্ছে টোটাল হচ্ছে তোমার কটা আছে, এর টোটাল হচ্ছে তোমার, আচ্ছা এবার এখান থেকে আমরা টোটাল বার করবো সব, কি কি বার করব, টোটাল কতবার হয়ে হচ্ছে কোয়ান্টিটিটা, তাহলে তার জন্য ইউজ করব আমরা
টোটাল কোয়ান্টিটি আচ্ছা, টোটাল কোয়ান্টিটি বলতে লিনোভো কতবার কিনেছে সেই প্রোডাক্টগুলো, ঠিক আছে। এখানে কটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, কটা প্রোডাক্ট আছে এখানে, প্রোডাক্ট হচ্ছে এইচপি, লিনোভো, আর কি, আর হচ্ছে তোমার হচ্ছে দুটি প্রোডাক্ট আছে, আচ্ছা, ডেল আছে। তো আমরা এখানে লিখলাম এইচপি, ডেল, লিনোভো, ওকে। এবার আমরা এখান থেকে সমান দেবো, সমান দিয়ে লিখবো কাউন্ট ইফ, এরপর রেঞ্জ পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে এইচপি নিলাম, এইচপি নেওয়ার পর F4 তিনবার দিলাম, সেটার ক্ষেত্রে F4 একবার, এটাও F4 একবার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 7বার কিনেছি এইচপি, ডেল একটাও কিনিনি, ওকে। তো এইভাবে বার করলাম, আচ্ছা। তারপরটা দেখো কি আছে, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কীভাবে বার করব, তার জন্য ইউজ করব SUM, সাম ইফ। সাম ইফ দেওয়ার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট রেঞ্জ, প্রোডাক্ট নিলাম পুরোটা, আচ্ছা, নেওয়ার পর F4 কমা, তারপরে সাম ক্রাইটেরিয়া নিলাম, সাম রেঞ্জ, তার টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট নিলাম, F4 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, ঠিক আছে, বার হয়ে গেল প্রত্যেকটার। আচ্ছা, এখান থেকে আমরা ফরম্যাট একটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এইভাবে সবকটা বার হয়ে গেল। এবার হচ্ছে আমরা এদের এখানেই দেখা গেল টোটাল অ্যামাউন্ট কত আসছে ওই ব্যক্তির বার করতে চাই, তাহলে কিভাবে বার করব, আচ্ছা, এখান থেকে অল্ট সমান দেবো, অল্ট সমান দিয়ে এন্টার দেবো, তো এখান থেকে চলে এসছে, দেখো চলে আসার পর আমরা এখান থেকে পুরোটা নিলাম, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সে টোটাল কত টাকার প্রোডাক্টের মানে হচ্ছে প্রাইস রেটে মাল কিনেছে, এই টাকায় টোটাল কোয়ান্টিটি হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে রাউন্ড ফিগার করতে হবে। রাউন্ড ফিগার কিভাবে করব, রাউন্ড ফিগার করতে হলে এর আগে একটা ফাংশন দেবো রাউন্ড, ROUND, রাউন্ড দিলাম, রাউন্ড দেওয়ার পর এখান থেকে কমা দিয়ে 0, ওকে, ঠিক আছে। এইভাবে আমরা বার করতে পারি সম্পূর্ণটা, ঠিক আছে, সেই পর্যন্ত রইল।